সিউ উমা উমা উমা। গাছটা নেড়া হয়ে গেছে, এক কেটে দেওয়া হয়েছে না, আরো কুশি আসবে এবারে। তো চলো, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো কালকেও তো খাওয়া দাওয়া করে শুতে শুতে প্রায় 11টা 12টা বেজে গেছিলো। 11টার সময় রান্নাই কমপ্লিট হয়েছিল, তো 12টা 1টা বেজে গেছিলো শুতে খেয়ে দিয়ে। তো এখন ছোটো বাবু ওদিকে খেলা করছে, সোনা খেলা করছে, আর আমি ওকে রেডি করে দিলাম। আজকে দেরি হয়ে গেছে, 7টা 40-এ উঠেছি, তাড়াতাড়ি করে উঠে দাঁড়াও। তো আমি এখানে দাঁড়িয়ে তোমাদের দাদা ভাইয়ের ওয়েট করছি, কারণ মোটরটা বন্ধ করতে বলতে হবে। মোটরটা বন্ধ করবে গো। চলো বাই। ভাই কাজ যে, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, গুড বয় হয়ে যাবে। না না, ওর প্যাম্পাস পাল্টাতে হবে। তুমি গুড বয় হয়ে যাবে স্কুলে গিয়ে, গুড বয় হয়ে যাবে, গুড বয়, গুড বয় হয়ে যাবে, গুড বয়। তো চলো, ও চলে যাচ্ছে ওনারা, আর আমি এখন যাই এনার কাছে। চা করেছি, চাটা আমার পুরো জল হয়ে গেছে। প্রত্যেক দিনই জল হয়ে যায় চা। ঠান্ডা ঠান্ডা খাই আমি, বাট এতটাও ঠান্ডা খাই না, তাই না? আর এদিকে দেখো, ধোয়া জামা কাপড় এই পুরো একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। জামা প্যান্টটা বের করে ওকে পরিয়েছি, এটা এখন গুছাতে হবে। তো পরে গুছাবো। এই দেখো, এদিকে ঠ্যাং তুলে ডাকছে, হ্যালো। কোথায় শুয়েছিল, কোথায় নেমে এসছে। কুচি 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 কুচি। ও, ওলে বাবালে, ওলে বাবালে। কে আছে, কে আছে, কে আছে? মুখটা একটু মুছে দিতে হবে, পুরো কালিয়া না, কালিয়া কালিয়া। এদিকে ওদিকে তুমি কালিগুলো ঘষে দিয়েছো, পুরো কালিগুলো ঘষে দিয়েছি এদিকে এদিকে। আল হবে না, আমি বুঝতে পেরেছি, আল হবে না। এবার কথা বলছি মানে নিতে হবে, তাই তো? আমি চাটা একটু নিয়ে আসি, দাঁড়াও, নিয়ে এসে তোমাকে নেবো। এটা এখানটা থাক, একটু হেলান দিকে বসবো, কোমরে লাগে না তো। তো চলো, ওকে ওই যে ম্যাগি করে দিয়েছি। আর সকালবেলা আমি চা করবো বলে আদা ঘিসেছি, ঠিক আছে? আর এটা হচ্ছিল, ম্যাগিটা হচ্ছিল। এখন আদাটা নিয়ে চায়ের মধ্যে দিয়ে দিয়েছি, এই ম্যাগির মধ্যে দিয়ে দিয়েছি, আবার তুলে যে রেখেছি। তো চলো, তোমাদের দাদাভাই বান রুটি এনে দিয়েছে আমাকে। এই যে বান রুটি, দুটো 10 টাকা। একটা খেলে না পেট ভর্তি হয় না, তো ওই একটা বান রুটি খেয়ে নেবো, আবার পরে দিয়ে খাবো, কারণ পরেও খিদে পায়। কালকে মোটামুটি আমাদের দিনটা, মোটামুটি কি, কালকে আমাদের দিনটা খুব ভালোই গেছে। দেখো, পয়সা দিয়ে সমস্ত কিছু হয় না, মনের আনন্দটাও থাকা দরকার আছে। তো যেরকম পেরেছি, যেমন পেরেছে, আমাকে একটা ড্রেস দিয়েছে, আর আমি ওকে কিছুই দিইনি, কুমড়ো ফুলের বড়া খাইয়েছি। দেইনি বলতে না, এটা দিয়েছি, এই যে এটা জলে ওটা কম বেশি দেখেছো, তো একটুখানি চালিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে, তো এরকম নেবে। আমি অ্যাকচুয়ালি এরকম অর্ডার করেছিলাম ওর বার্থডেতে, তো ওই লেট হবে বলে ক্যান্সেল করে দিয়েছিলাম। তো ও ফের একটা নিয়েছিল, নিয়ে ওদের অফিসে একজনকে গিফট করেছে, তো বললে এটা বেশ ভালো লাগছে। আর ওটা তোর বার্থডেতে গিফট করেছে, তোমরা যারা দেখো তারা জানো, তাহলে ওটার থেকে এটা ভালো। বাট ওটার থেকে বললে বিশ্বাস করবে না, 4 গুণ দাম কম নিয়েছে এইটা, 4 গুণ দাম কম নিয়েছে। ওটা 500 টাকা নিয়েছে, আর এটা 120 টাকা নিয়েছে। 120 টাকা কি 17 টাকা এরকম, ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছিল। তো ওইদিকে খেলা করছে একটুকুনি, এদেরকে বাইরে বের করে দিই, একটুখানি রোদে থাক, তুলে নেবো। তো আজকে রোদ বেরিয়েছে দেখছি, ভিজে অনেক জামা কাপড় আছে, ওইগুলো রোদে দিতে হবে। এই যে গামলির মধ্যে এই যেগুলো আছে, এগুলো সব ভিজে, আর এটা সেলাই খুলছিলাম আমি। তো চলো, ওকে এখন জামা প্যান্ট খুলে অন্য জামা প্যান্ট পরিয়ে দিই, দিয়ে প্যাম্পাস খুলে দিই, একটু হাওয়া লাগাক। তারপর তো আবার চান করাতে হবে, ঘুম পাড়াতে হবে। 2 দিন চান করেনি, কালকে গা মুছিয়েছিলাম। হ্যাঁ জানি, জানি, আমি জানি। চলো, ऐसा कैसे चलेगा बाबुआ,
হ্যাঁ কি করে হবে? তুমি নিচে ঘুমাও না, শুধু ওপরে ঘুমাও, গন্ড বাচ্চা তুমি। হ্যাঁ হুম, তোর নাকে একটুখানি ময়লা এসছে, নাকটা একটু পরিষ্কার করে দিতে হবে। দেখো চলো, এই যে এই দিয়ে নাক পরিষ্কার করি ওর, টাকার ওষুধও খাইয়ে দেবো। চলো। ডিকি ডিকি ডিকি, কুটু 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 কুটু, টুকু 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 টুকু, দেখি দেখি দেখি, উই যে উই যে উই যে উই বসে আছে, উই দেখতে পাচ্ছি আমি, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। ইয়া হ্যাঁ, এই সেট আর একটুখানি বাকি আছে, আর একটু আর একটু আর একটু, দিকে 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 দিকে। তোর যে সর্দিটা বসে আছে, সেই সর্দিটা তো টানলে কেমন বেরোয়। এসছে এসছে বাবা, এই এই তো চলে এসছে, এই তো এই তো এই তো। বেরোলো না তো, সর্দিটাই তো বেরোলো না। একটু কুতু কুতু দিয়ে দিই, একটু কুতু কুতু কুতু, করু 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 করু। হ্যাঁ, এর মধ্যে অনেকটা আচ্ছি করছি, আর একটু কর আর একটু কর, তো এই এই এইটা দিয়ে কিন্তু বের করা খুবই রিস্ক। কুটু 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 কুটু, হয়ে গেছে হয়ে গেছে, এই চলে এসছে। খুব হালকা ভাবে ওকে রিল্যাক্স ফিল করিয়ে তারপরে আমি বের করি। হ্যাঁ কুতু 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 কুতু। ওর মুডের উপরেও আবার ডিপেন্ড করে যে বের করতে পারবো কিনা, সেরকম দেখে তারপরে। এই তো চলে এসছে, এই যে দেখো, আরো আছে, একটু ভেতর দিকে আছে, ওই যে আমি দেখতে পাচ্ছি। কুটু 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 আচ্ছা না না না, কুড়ু 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 কুড়ু। হয়ে গেছে, আর নেই। দেখি নেই নেই আর নেই। চোখ থেকে জল বেরাই গেছে, চোখ থেকে জল বেরিয়ে গেছে। যতই হোক নাকে একটা শিরশির লাগে না। বেরায়নি অত একটা নাকে। এই কে রে, কে রে, কে ওটা, কে কে? এই ঘুষি মারবো ধরে। না, দল্লাটা খালি করি, 10:30 বেজে গেছে, চান ফান করতে হবে, কাপড় চুপড় কাচাকুচি করতে হবে। এই যে ঘুমাচ্ছে আমার মহাপুরুষ, শুধু কোলে ঘুমাবে, নিচে ঘুমাবে না, খুব বদমাশ হয়েছে। দোলনাটা খালি করি, নিয়ে বাইরে চলে যাই, ওকে দোল দেবো আর কাজ করবো। দোলনার মধ্যে রাজ্যের জিনিস।
ব্যাগ যা সব ছিল সমস্ত কিছু ওর মধ্যে আছে। মালিশ করলে কিরম চুপ করে থাকে, আর ঘাড় দেখো সে সাপের মতো উঁচু করে রেখেছে। না 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 না। মালিশ হয়ে গেছে, একবার চান করিয়ে দিয়ে তারপর আমি আমার কাজ করবো। এইখানটা একটা ঝুঁটি বাঁধা যাবে, এইখানটায় একটা ঝুঁটি বেঁধে দিতে হবে, ঝুঁটি। চলো ফাইনালি একটুখানি ঘুমিয়েছে, কতক্ষণ ঘুমাবে জানি না। যতক্ষণ ঘুমিয়েছে ফটাফট ফটফট করে যেটুকুনি পারবো সেটুকুনি কাজগুলো করে নিই। তো কিছুই কাজ করতে পারিনি, কিছুই না, কিছুই মানে কিছুই না। তো এদিকে রান্নাঘর পুরো এই অবস্থা হয়ে আছে। এদিকে এই দেখো অনেক জামা কাপড়, এই যে বালতিতে যেগুলো রোদে দেবো সেগুলোও রোদে দেওয়া হয়নি, ঠিক আছে। তো চলো প্রথমে এই যে গামলি ফামলি এই দোলনা ফোল্লাগুলো বাইরে বের করা থেকে শুরু করি। চলো দেখতে থাকো। আর একটা জিনিস যেটা এখন আর তোমাদের সাথে কোনো রকম কোনো আপডেট দেবো না, পুরো কাজ বাজ করে নিয়ে তারপরে তোমাদের সাথে আপডেট দেবো। তো চলো মানে কথা বলবো আর কি, কারণ ভিডিও করতে করতে তো কাজ করলে একটুখানি এদিক ওদিক হয়ে যায়। তো ওই জন্য সমস্ত কাজগুলো আগে ঝটপট করে করে নিই, কারণ 12টা বাজে, ছেলে এক্ষুনি চলে আসবে, খুব বেশিক্ষণ টাইম লাগবে না, 5 থেকে 10 মিনিটের মধ্যে বাবাটা চলে আসবে। তো এসব পর ওকে তুলে দেবে, যতটা পারবো ততটা কাজ করে নেবে, যেহেতু রান্না আছে নেই এরকম একটা ব্যাপার। চলো এখন বিকেল 5টা 49, আর আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চান করতে গেছি। গায়ে জল 2 মাস ঢেলেছি কি ঢালিনি, প্যাঁ 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 শুরু হয়ে গেছে। কোনো রকম একটু চান করে এসে এই যে নিয়ে ঘুমপাক খাচ্ছে। শান্তি নেই, যেদিকে যাও সেদিকে শান্তি নেই। তো এই কাপড় ফাপড়গুলো এই যে সব মেলামুলি আছে, এগুলো তুলাতুলি করতে হবে। এই জ্যাকেটটা যে কেচেছি ভালো করে পরিষ্কার হয়নি, তাড়াহুড়ো করে আর কত জিনিসপত্র পরিষ্কার করা যায় বলো তো। এই যে কাপড় চোপড়গুলো এগুলো সন্ধে হওয়ার আগে তুলে নিতে হবে, শুকনো হয়েছে কিনা ভগবান জানে। তো চলো এখন একে নিয়ে একটুখানি ঘুরে ওকে একটুখানি ঘরে ভালো করে মুডটা ফ্রেশ করে দিয়ে একটু খেলা করাতে হবে, তারপরে আবার ঘরের কাজ হবে। কাপড় চোপড় কিচ্ছু ভাঁজ করা হয়, আর পাখিগুলোকেও তুলতে হবে। তো এদিকে এগুলো একটু ঝাটফাট দিতে হবে। আজকে আবার আসবে একটা ভাই আসবে বলতে আমার থেকে একদিনের বড়, তাও আমি ভাই বলি। এবার আমি বলি তো যাবে তোমাদের দাদা ভাই, ও কালকে চলে যাবে, ওর 12টায় ট্রেন আছে, দুপুর 12টায়। তো আজকে এখানে এসে থাকবে, যেহেতু স্টেশনটা আমাদের এখান থেকে একটু কাছে হয়, ওই জন্য আজকে এখানটায় এসে থাকবে। তো তোমাদের দাদা ভাই যাবে আনতে, অফিস থেকে এসে যাবে। তাই আমি ভাবছি অফিস থেকে যখন আসবে তখন রান্নাটা করে রাখবো, কারণ অনেক দূর যাবে, এখান থেকে প্রায় ধরো 10 থেকে 12 কিলোমিটার দূরে যাবে আসবে, প্রায় ধরো ওই যাওয়া আসা ধরে 20 থেকে 22 কিলোমিটার, আরও বেশি। তো আস্তে আস্তে তো ওদের টাইম লাগবে। তো ভাবছি একটু ডাল আছে, আরও আবার মাছ মাংস কিছু খায় না, নিরামিষ। তো দেখা যাক কী করা যায় এখন। চল, আর এই টিভি না, হোমওয়ার্কটা নিয়ে বস যদি যাবি তো, আর না যাবি যদি টিভি দেখ, টাইম পাস কর, কী করবি কর, হোমওয়ার্কটা ফটাফট করে না। চলো একে এখন একটুখানি শান্ত করি।